আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে নিয়ে আসলাম ফুলের চারা, কত প্রজাতির এবং ছোট ছোট গাছে কিভাবে কলম বাঁধে এগুলো দেখলাম। দেখে আমি ওখান থেকে ভিডিওটা করলাম। তো আমার কাছে খুবই ভালো লাগলো। এগুলো হচ্ছে কটবেল। আমার ধারণা যেটা কটবেলের মতো লাগে, কিন্তু কটবেল না, এগুলা ফুলের চারা। আবার এখানে রাখা আছে 1 ফুট লম্বা, 1 ফুট বেশি না, 1 ফুট লম্বা। এটার মধ্যেও আমের মুকুল এসেছে, দেখেন। গাছটা 1 ফুট হবে, বেশি হবে না মাটি থেকে। তো আমি তো দেখে অবাক, 1 ফুট লম্বা গাছটার মধ্যে আমের মুকুল চলে এসেছে। দেখেন, তার মধ্যে আবার অনেকগুলা ছোট ছোট লাগছে আম। তো এখনো আম পাওয়া যায় এখানে। এখন তো সেপ্টেম্বর মাস, এখনো আম পাওয়া যায় এখানে। আর এগুলো আছে ফুল, এগুলো লতা ফুল, তবে এগুলোর নাম কি জানি না, ঠিক আছে। অনেক অনেকগুলা এগুলা এখানে চাষ করা হচ্ছে। এটাও একটা ফুল, বিভিন্ন অফিসের সামনে এই ফুলটা রাখা হয়। এটা হচ্ছে পাতা ফুলের মতো। এটা অনেক বড় হওয়ার পর সেন্টারে একটা ফুল আসে, জানি না কি ফুল, এটার নাম জানি না, এখন মনে নাই নামটা। এগুলো টপের মধ্যে রাখা হয়। এগুলো ফুল চারা, এক একটা ফুলের দাম অনেক, 1000-1200 টাকা এক একটা ফুলের চারার দাম। এখানে এত সস্তা না, এখানে টাকা বড়, তো বিদেশে টাকা বড়, ওই হিসাবে এখানে দাম করা হয়। দেখেন, একটা ফুল, একই ক্যাটাগরির গাছ, কিন্তু ফুল 2 রকম আসে। তো এগুলো অনেক দাম। দেখতে দেখতে সামনে আরো আছে, সব ক্যাটাগরিরই আমি ভিডিও করেছি। আমার কাছে খুব সুন্দর লাগলো। আমাদের দেশে আছে কিনা এরকম ফুল আমি জানি না, তবে এই যে ফুলটা, এটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে এখানে কোনো বন জঙ্গলের মধ্যে এটা থাকে। এখন এখানে তারা এটা চাষ করে। তো এই ফুলের চারাটা আমি বললাম কত, উনি বলতেছে এই ফুলটার গাছটার দাম 3 রিয়াল 500। যেটা যত সুন্দর বেশি, ওটার দাম বেশি। 3 রিয়াল 500, মনে করেন 1000-1200 টাকার উপরে। এগুলো পাতা ফুল। খুব সুন্দর লাগছে পাতা ফুলগুলা, মনে হয় যেন জমিন করে রেখেছে, কিন্তু না, এগুলা এখানে চাষ করা হয়। এটা তো হচ্ছে একটা গোলাপ, এটা কোন গোলাপ জানি না, কোন গোলাপ একটা দেখা যাচ্ছে এখানে। আর এটা সাইডে আছে অনেকগুলা অন্যান্য জাতের।
একই পাতার মধ্যে দুই কালার, এগুলা কোন ফুল তাও জানি না, নাম জানি না, দেখতে খুবই সুন্দর। এক পাতায় দুই কালার, দেখেন সেন্টারের মধ্যে পুরাটা হলুদ, সাইডে সবুজ। এগুলা এক পিসের দাম মনে করেন অনেক টাকা, এগুলোর অনেক দামি, বিভিন্ন অফিস আদালতের সামনে এগুলো রাখা হয়। সরাসরি দেখতে অনেক ভালোই লাগে, কিন্তু এখানে ভিডিওর মধ্যে তেমন ভিডিও ক্যামেরা হয়তো সুন্দর ওঠে নাই। আর এগুলা হচ্ছে কাঠবাদাম, একটা বাদামের মতো গাছ। এগুলো আমি খেয়েছি, এগুলো এমনিতে গাছের নিচে অনেক পড়ে থাকে, কাঠবাদামের মতো বড় বড় ধরে এগুলো, গাছগুলো পাতাগুলো অনেক বড় বড়। ওই ফুল ফল মিলিয়ে তারা সবগুলোই রেখেছে, সবগুলোরই শ্বাস করে। তো অনেক টাকা ইনকাম হয়, মনে করেন মাসে এখান থেকে তারা ইনকাম করে। এগুলো বেশিরভাগই পাকিস্তানিরা করে, তাদের তত্ত্বাবধানে থাকে, এগুলোর অনেক দাম। তো তারা মাসে, আমি একটা হিসাব করলাম, মাসে 25-30 লাখ টাকার মতো ইনকাম হয় এগুলা বিক্রি করে, এরকম দাম এগুলার। কমসে কম 25-30 লাখ টাকার তো সেল হয় বলছে। আর যদি ভালো সেল হয়, এখন তো সিজন ঠান্ডা আসতেছে, এখন আরো বেশি। ফুল চাষ এই দেশে অনেক অনেক টাকা ইনকাম করা যায়, অনেক লাভ। দেখেন এগুলা, এই চারাগুলোর মধ্যে পলিথিন কেন রাখছে? এগুলা সবগুলো চারার মধ্যে কলপ লাগিয়েছে, ঠিক আছে, কলপ লাগিয়ে এইভাবে বেঁধে রাখে, মাথাগুলা বেঁধে রাখলে এগুলার ভিতরে আস্তে আস্তে মুকুল ছাড়ে, মুকুল ছাড়ার পর এগুলো আস্তেই বড় হয়। অন্য গাছ থেকে এই গাছের মাথার মধ্যে এগুলোকে কলপ দিয়েছে, এরকম আমাদের দেশে দেখিনি আমি, এই দেশে দেখতেছি। এগুলো উন্নত মানের আম। এই যে এখন আমার কাছেও, আমি গতকালকেও আম এনেছি, আজকেও এনেছি। আম পাওয়া যায় সব সময়, তবে যে আমটা সিজনে আসে ওই আমটা অনেক ভালো, আনসিজনের আমগুলো ভালো লাগে না। আর এগুলা এই দেখছেন লেবুর চারা এখনো ছোট্ট, কিরকম ভাবে ধরতেছে। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন।